সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের সামনে এইচএসসি উচ্চতর গণিতের ত্রিকোণমিতি নিয়ে আলোচনা করব। আজকে আলোচনার মধ্যে রয়েছে অধ্যায় 7.5 থেকে, আর বইটা হচ্ছে রূপান্তরী প্রকাশনী থেকে। রূপান্তরী প্রকাশনী বই থেকে আমি প্রশ্নটা সলিউশন করব। নম্বর হচ্ছে 8-এর 1 এবং যাদের কাছে হয়তো এই বইটি নাই বা অন্য আদার্স রাইটার আছে, তাদের বইয়ের মধ্যে এই অঙ্কটা আছে। তার কারণে এটা একটা খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। এর জন্য আমি আজকে তোমাদের সামনে ভিডিও ক্লাসের মাধ্যমে এই অঙ্কটি সলিউশন করে দেখাবো। তো ততক্ষণে তোমরা ভিডিওটি স্কিপ না করে তোমরা যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করবো তোমরা খুব সহজভাবে বুঝতে পারবে, যেহেতু এটা একটা গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট প্রশ্ন। তো আমি তোমাদের সামনে যে প্রশ্নটি সলিউশন করে দেখাবো তা আমি বোর্ডে লিখে রাখছি। হ্যাঁ, tan θ/2 root 1 - e/1 + e tan phi/2 হলে প্রমাণ করো যে cos phi = cos θ - e/1 - e cos θ। দেখো, এই অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ। তো চলুন দেরি না করে প্রমাণ করা যাক। প্রথমে দেওয়া আছে, এটা নিয়ে নিলাম। দেওয়া আছে tan θ/2 1 - e/1 + e tan phi/2। এখন আমরা উভয় পাশে রুটকে সরানোর জন্য বর্গ করব। তাহলে এখানে আমরা পাই tan স্কয়ার θ/2, এখানে রুট চলে গেলে 1 - e/1 + e tan স্কয়ার phi/2। বা tan স্কয়ার phi যদি নেই তাহলে এটা আর গুণ চলে যাবে, নিচের অংশ যাবে উপরে আর উপরেরটা আসবে নিচে। তাহলে এখানে লেখা যায় tan স্কয়ার phi/2 1 + e/1 - e সাথে থাকবে tan স্কয়ার θ/2। এখন এটাকে আমরা ভাঙাবো। sin স্কয়ার phi/2 নিচে হবে cos স্কয়ার phi/2। এখানে 1 + e/1 - e sin স্কয়ার θ/2 cos স্কয়ার θ/2। এখন এটাকে আমরা একটু বিপরীত করে লিখি, নিচের অংশটা উপরে, উপরের অংশটা নিচে। cos স্কয়ার phi/2 sin স্কয়ার phi/2 সমান সমান 1 - e/1 + e উপরে যাবে cos স্কয়ার θ/2 sin স্কয়ার θ/2। একটু ডান দিকে যাচ্ছি। বা এখন এটাকে আমরা কি করব? বিয়োজন যোজন, লব বিয়োগ হর, লব মাইনাস হর। ঠিক আছে, লব মাইনাস হর আর ডান পাশে লিখবে লব মাইনাস হর। তাহলে লিখি বামে থাকে cos স্কয়ার phi/2 মাইনাস sin স্কয়ার phi/2। এখানে হবে sin স্কয়ার phi/2 না cos স্কয়ার phi/2 প্লাস sin স্কয়ার phi/2 সমান সমান ডান পাশে 1 - e into cos স্কয়ার θ/2 মাইনাস 1 + e sin স্কয়ার θ/2 1 + e into sin স্কয়ার θ/2 ভাগ 1 - e cos স্কয়ার θ/2 প্লাস 1 + e sin স্কয়ার θ/2
বা লেখা যায় cos ফাই, সূত্র আছে cos স্কয়ারে মানে sin স্কয়ারে cos 2a, এই সূত্র 2 আর নিচে 2 কাটা, আর নিচে পাওয়া যায় 1, ডান পাশে 5, যদি এখানে গুণ দেই কি হয় cos স্কয়ার থিটা বাই 2, আর এখানে যদি গুণ দেই মাইনাস, এই যে 1 সাথে গুণ দিলে মাইনাস sin স্কয়ার থিটা বাই 2 একসাথে নিলাম, sin স্কয়ার থিটা বাই 2, আর এখানে মাইনাস ই cos স্কয়ার থিটা বাই 2, আর এখানে যদি এখানে গুণ যায় প্লাস মাইনাসে মাইনাস ই sin স্কয়ার থিটা বাই 2, তো সেখান থেকে ই কমন নেই, তাহলে ই যদি কমন নেই তাহলে এখানে পাওয়া যায় cos স্কয়ার থিটা বাই 2, যেহেতু আমরা মাইনাস কমন নিচ্ছি এখানে প্লাস হয়ে যাবে sin স্কয়ার থিটা বাই 2। ঠিক এখানেও cos স্কয়ার থিটা বাই 2 প্লাস sin স্কয়ার থিটা বাই 2 মাইনাস ই cos স্কয়ার থিটা বাই 2 থিটা বাই 2 বা cos ফাই সমান সমান, যে cos স্কয়ার থিটা বাই 2 মানে sin স্কয়ার থিটা বাই 2 সমান লেখা যায় cos থিটা, আর এখানে cos স্কয়ার থিটা বাই 2, এখানে কিন্তু প্লাস আছে, একটু বুঝতে মনে হয় কষ্ট হচ্ছে, cos স্কয়ার থিটা বাই 2 প্লাস sin স্কয়ার থিটা বাই 2, তার বিনিময়ে লেখা যায় 1, আর 1 দিয়ে এখানে ই কে যদি গুণ দেই তাহলে ই পাওয়া যায়, আর নিচে এখানে ওই সেই 1, আর এখানে পাওয়া যাবে ই, এই দেখো আমাদের ই, আর এখানে সমান লেখা যাবে cos থিটা। এই যে আমাদের ডান পাশ কিন্তু প্রমাণ চলে আসছে এইটুকু। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমার এই ভিডিও ক্লাসটা যেখান থেকে দেখতেছো ধন্যবাদ, আর ভিডিওটি কেমন হয়েছে তা অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবে, সেই সাথে একটা লাইক দিয়ে দেবে, এবং ইউটিউব চ্যানেল থেকে যারা দেখতেছো ধন্যবাদ, যারা এখনই আমার চ্যানেলটাতে যারা নতুন দেরি না করে একটা সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।